ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী 23 তারিখ থেকে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে বারণ। 25 তারিখ মেদিনীপুরে হলুদ সতর্কতা। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 26 তারিখে হাওয়া অফিস সূত্রে খবর 80 থেকে 90 কিলোমিটার বেগে ঘন্টায় সাউথ 24 পরগনা কলকাতায় হাওয়া কমলা সতর্কতা, ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ। 27 তারিখে কমলা। এছাড়াও কলকাতায় হাওয়া, হুগলি 24 পরগনার 60 থেকে 70 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকছে লাইটিংও। এছাড়াও এই সাইক্লোনের ল্যান্ডফলের টাইমটাও এখনো স্পষ্ট নেই। পরবর্তী সময় জানাবে 26 তারিখে গভীর রাতে আসার কথা। বাংলাদেশে কোস্ট অফ ফল করবে সাইক্লোনটি। উত্তরবঙ্গে যদিও বলা হয় আগামী 5 দিন হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎও বইতে পারে। গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে, সেই লো প্রেসার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশনে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া। মানে গতকাল যে লো প্রেসার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেন্সিফিকেশন হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেসারে পরিণত হয়েছে এবং এই ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশনে এবং নর্থ ইস্ট ডাইরেকশনে যখন সে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশনেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার 25 তারিখে একটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায়, 25 তারিখ সকালবেলাতে এবং তারপরে 25 তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। জিনিসটা বুঝুন, সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড, চলতে ধরুন লো থেকে ওয়েল মার্ক হলো আজকে, আগামীকাল ডিপ্রেশন হবে, তারপরে আরও মুভ করতে আপনার 25 তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টর্ম সকালবেলাতে। তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, উত্তর দিকে মুভ করে 26 তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টের কাছাকাছি পৌঁছবে। আই রিপিট এগেন, কাছাকাছি পৌঁছবে। আই অ্যাম নট টেলিং যে ওটা হিট করবে, কারণ ওটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে কথা হচ্ছে আমরা এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে। সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে। তবে কথা হচ্ছে যে এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে আর কি। ঠিক আছে, তো আপনাদের আমি এখন ফোরকাস্ট ট্র্যাক যেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনাদের বলি। জাস্ট এ মিনিট। ফোরকাস্ট ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে। সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে 0 GMT-তে ম্যাক্সিমাম সাস্টেইনড উইন্ড ছিল 15 নট। যখনই নট বলবো তার সাথে 1.8 দিয়ে গুণ করে নেবেন, তাহলে বোঝা যাবে ওটা কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তারপরে ওটা আগামীকাল ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল 0 GMT-তে ম্যাক্সিমাম সাস্টেইনড উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেইনড উইন্ড হচ্ছে 40 নট।
এবং 26 তারিখে 0 GMT-তে আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট। 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয় 55 মানে প্রায় 100-র কাছাকাছি আর কি, প্রায় ওটা যদি 2 দিয়ে গুণ করতাম আমরা 110ই হয়ে যেত, মানে প্রায় 100-র কাছাকাছি আপনার 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে। কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি, ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে, হিট ওটা এসে পৌঁছে গেছে আর কি। আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না, তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে। 25 তারিখ থেকে আমরা আশা করছি এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থের দিকে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।